নারী উদ্যোক্তা সংগঠন অঙ্গশ্রীর আয়োজনে ঈদ ফ্যাশন ফেভার্স ফেয়ার 2024 মেলা অনুষ্ঠিত হয়েছে। 24 ও 25 মে রাজধানীর সিক্স সিজনস হোটেল গুলশানে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এ মেলা। এই প্রদর্শনীর উল্লেখযোগ্য দিক হল অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় সকলেই নারী। এ মেলায় উদ্যোক্তাদের 40টি স্টল রয়েছে। এসব স্টলগুলোতে দেশি বিদেশি পোশাক, বাহারি শাড়ি, জুয়েলারি রয়েছে। এছাড়াও এ মেলায় রয়েছে সুনামধন্য ব্র্যান্ড ক্রাফটেমেশন। মেলার আয়োজকরা বলছেন, অনলাইন পেজের উদ্যোক্তাদের নিজ নিজ উদ্যোগ সবার কাছে তুলে ধরতেই এ মেলার আয়োজন করা হয়। সরাসরি ক্রেতা বিক্রেতাদের মধ্যে যোগসূত্র ঘটানো সম্ভব হবে, যা কিনা অনলাইনেও সম্ভব হয় না। আর এই কারণেই এই ধরনের মেলার আয়োজন করে থাকি বলে জানান অঙ্গশ্রী ইভেন্টের প্রতিষ্ঠাতা আয়োজক আলিয়া ফেরদৌসী। আমার ভবিষ্যৎ চিন্তা হচ্ছে অঙ্গশ্রীকে নিয়ে প্লাস অঙ্গশ্রী ইভেন্টকে নিয়ে। আমি তো এখন দেশের ভিতরে কাজ করছি। আমি দেশের ভিতরে বলতে ঢাকা বেস করছি, গুলশান বেস। আমার ইচ্ছে আছে যে ঢাকা বেস করছি, তারপর ঢাকার বাইরে আমি করব চট্টগ্রাম, সিলেট, মানে ঢাকার বাইরে যতগুলো ভালো যে শহরগুলোতে এক্সিবিশনগুলো ভালো হচ্ছে সেখানে আমার অঙ্গশ্রীকে পৌঁছে দেয়া, অঙ্গশ্রী ইভেন্টকে এবং অঙ্গশ্রীকে সেই সাথে দেশের বাইরেও আমি এটাকে আরও বেশিভাবে প্রসার ঘটাতে চাই। মানে এটার প্রমোশনটা যেন অনেক দূর আগায় যায় আমার অঙ্গশ্রী ইভেন্টের মাধ্যমে। এটাই আমার ইচ্ছা আর কি, ভবিষ্যৎ স্বপ্ন। আমার এই মেলাটার নামকরণ ফ্যাশন ফেভার্স, ঈদ ফ্যাশন ফেভার্স। এটার নামের একটা কারণ আছে যে ফ্যাশন ফেভার্স হচ্ছে যে গল্প কথা। এখানে একই প্ল্যাটফর্মে 40 জন উদ্যোক্তাকে নিয়ে যে আমি কাজ করছি, প্রত্যেকের যে গল্প কথা সেটা সবার সামনে তুলে ধরা। যে প্রত্যেকের তো এক একজনের এক একটা গল্প থাকে বিজনেসে আসার। কেউ সাপোর্ট পায়, কেউ পায় না, ফ্যামিলির সাপোর্ট পায়, কেউ নিজের ইচ্ছাতে আগায় আসে। তারপরও দেখা যায় বিজনেস এত সহজ না, টোটাল নিজের ইচ্ছা থাকতে হবে প্লাস সাপোর্টও থাকতে হবে। সব কিছু মিলিয়ে আসলে এটা একটা আয়োজন করা হয়। সেখান থেকে আর কি চেষ্টা করি যে প্রত্যেকটা যে উদ্যোক্তা যাদের শোরুম আছে, যাদের শোরুম নাই, তারা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতা সমন্বয় যে করাটা একটা বেস্ট ওয়ে এক্সিবিশন, আমি এটাই মনে করি।